সম্মানীয় দর্শক, আপনাদের আরামবাগ টাইমস, আমি পুষ্কুমার পাড়ে এবং এই মুহূর্তে আছি আরামবাগের পল্লীশ্রী চৌমাথার মোড়ে। একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি চলছে পুলিশ চেকিং, বাইক চেকিং চলছে। একেবারে আরামবাগ থানা পুলিশ দ্বারা চলছে বাইক চেকিং। দেখতে পাচ্ছেন হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট যে পুলিশ, সেই পুলিশ কিন্তু চেকিং করেছে বাইকদের, সমস্ত বাইকদের কিন্তু চেকিং চলছে। আর সেই চিত্রগুলি তুলে ধরেছি সরাসরি আরামবাগ টাইমসের ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন যেসব বাইক চালক তারা হেলমেট পরেন, বারবার ধরে প্রচার করার পরেও কিন্তু যখন হেলমেট পরছে না, যার জন্যই কিন্তু আবারও চেকিং করতে শুরু করেছে হেলমেট পরছে না বলে। একেবারেই সেই চিত্র কিন্তু সরাসরি তুলে দেখাচ্ছে। একেবারেই হেলমেট পরছে না, দেখুন বাইক চালাচ্ছে, কানে মোবাইল দিয়ে বাইক চালাচ্ছে, দেখতে না আবার ধরছে। দেখতে পাচ্ছেন একেবারে উনি অন্যভাবে বেরিয়ে গেলেন, ইউকাট করে বেরিয়ে যাচ্ছেন। বারে বারে প্রচার করার পরেও হেলমেট কেন পরছে না, যার জন্যই চলছে কিন্তু এই চেকিং, এমনটাই জানা যাচ্ছে। যারা হেলমেট পরছে না তারা বারে বারে পুলিশে প্রচার করার পরেও হেলমেট পরছে না কেন, এর জন্যই কিন্তু চেকিং চলছে। একেবারে আরামবাগ যে পল্লীশ্রী মোড়, সেই পল্লীশ্রী মোড়েতে কিন্তু চলছে চেকিং। সরাসরি দেখাচ্ছি কিন্তু আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। এবং বারে বারে পুলিশ প্রচার করছে আরামবাগ থানা থেকে এবং বিভিন্ন থানা থেকে প্রচার করছে হেলমেট পরুন, সুরক্ষিত থাকুন, কিন্তু কোনো বাইক চালক সুরক্ষিত থাকছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর সেই জন্যই কিন্তু বারে বারে চেকিং করছে এবং ফাইনের পর্যায়ে আসতে হচ্ছে, সরকারিভাবে ফাইনের পর্যায়ে আসতে হচ্ছে। কেন তারা হেলমেট পরছে না এবং পুলিশকে দেখে কেন তারা এড়িয়ে চলে যাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখতে হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি যে কেন। দেখুন যে একজন কিন্তু হেলমেট পরে আছে, একজন হেলমেট পরে না এবং খুব স্পিড। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আরামবাগ থানা থেকে একদম হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি রুরাল পুলিশের থেকে পক্ষ থেকে কিন্তু চেকিং চলছে। এবং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু হেলমেট পরেন এবং দেখতে পাচ্ছেন হেলমেট না পরে কিন্তু চলে যাচ্ছে এবং মহিলা ছিল বলেই সম্ভবত ছেড়ে দেওয়া হলো এবং চেকিং চলছে। দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু সেই চিত্র ধরলাম। দাদা কেন ধরলেন, মানে এই যে চেকিং চলছে কতটা ভালো কাজ করছে? ভালো তো অবশ্যই, পুলিশের এটার পক্ষ থেকে ভালোই এটা, কারণ অনেক মাতাল যদি যায় অ্যাক্সিডেন্ট হয় তার জন্য এটা ঠিকই করেছে। এটা কি সুরক্ষিত একদমই? মানে পুলিশ এটা করছে, এটা কি সঠিক কাজই করছে? এর জন্য পুলিশকে কি বলবেন? যে পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হেলমেট পরছে না, যারা মানে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, তাদেরকে কি বলবেন? ওটা তো উচিত না, ওটা নিজের সুরক্ষাটাকে মেন দিতে হবে। সেটা আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার ফ্যামিলি আছে এবং আপনার জন্য আরও একজনের ক্ষতি হবে, এটা তো কেউ চাইছেন। কি নাম আপনার? আমার নাম সৈয়দ আব্দুল। কোথায় বাড়ি বাবু? আমার আরামবাগ গৌহাটি মোড়ে বাড়ি। একদমই শুনলেন যে উনি কিন্তু বলছেন যে কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালানোর একেবারেই উচিত নয় এবং পুলিশ এটা কিন্তু সঠিক কাজ করছে, এমনটাই কিন্তু উনি জানালেন। এবং ড্রিঙ্ক করে গাড়ি চালানো আদৌ উচিত নয়, সকলেই কিন্তু সাবধানে থাকবেন, সাবধানে যাবেন, এমনটাই চাইছেন। এবং আরামবাগ থানার পুলিশ কিন্তু এই যে হুগলি ডিস্ট্রিক্ট রুরাল পুলিশ, তারাও কিন্তু চাইছেন যে সঠিকভাবে যাতায়াত করে যেমন, এবং হেলমেট পরবেন এবং ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না, এমনটা কিন্তু বারে বারে প্রচার করা হচ্ছে। তার সত্ত্বেও কিন্তু অনেক বাইক চালক কিন্তু ড্রিঙ্ক করে থাকে এবং হেলমেট বিহীনভাবেই যাতায়াত করছে, যার জন্যই কিন্তু বারে বারে চেকিং করতে হয়, বারে বারে তাদেরকে সাবধান করতে হয়, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আর সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি আরামবাগ টাইমসের মধ্যে। দেখুন সকলকে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দাঁড়াচ্ছেন, একেবারেই জোর করেই প্রায় চলে যাওয়ার চেষ্টা করছেন, একেবারে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন স্যারেরা কিন্তু বলছেন যে আপনি আসুন, একবার আসুন, কমসে কম কেন হেলমেট পরেন না বা গাড়ি এইভাবে চালাচ্ছেন কেন, সেরকমই জানতে চাইছেন। দেখতে পাচ্ছেন এখানে চেকিং করছেন। এটাও দেখলেন যে একেবারে মেশিন দ্বারা চেকিং করাতে যে নেশা করে আছে কিনা, ড্রিঙ্ক করে আছে কিনা সেরকমই দেখাচ্ছে। এবং হেলমেট পরে আছেন ঠিকই, কিন্তু নেশা করে আছে কিনা দেখাচ্ছে। এবং এই যে বাইকটিকে এখনই ধরা হয়েছে, নেশা করে আছে কিনা দেখাচ্ছে।
সরাসরি দেখছেন আরবান টাইমস ফেসবুক পেজ, সরাসরি দেখাচ্ছি কিন্তু একদম পল্লীশ্রী থেকে। এবং দেখতেই পাচ্ছেন এই চিত্র কিন্তু একেবারে এই পল্লীশ্রী যে মোড় আছে, সিগন্যাল মোড় আছে, পল্লীশ্রী সিগন্যাল মোড় থেকে কিন্তু আমরা সরাসরি এই চিত্র তুলে ধরছি। আমরাও আরামবাগ টাইমসের দর্শক দাদাদেরকে বলছি, আপনাদেরকেও কিন্তু সাবধান করছি যে ড্রিঙ্ক করে কিন্তু গাড়ি চালাবেন না, আর হেলমেটবিহীন গাড়ি চালাবেন না। এমনটাই কিন্তু বারে বারে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারে বারে কিন্তু প্রচার করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু তারা ওখান থেকে ইউটার্ন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু না, ইউটার্ন দেওয়ার চেষ্টা করলেও কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট রুরাল পুলিশ কিন্তু একেবারে সতর্ক এবং তাদেরকে সন্তর্পণে আস্তে আস্তে আটক করার চেষ্টা করলেন এবং জানতে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন কিন্তু এটা একদম খুব দামি গাড়ি নিয়ে বেরিয়েছে, কিন্তু হেলমেট নেই, একদম দুজনেই কিন্তু হেলমেট বিহীনভাবে রয়েছেন এবং মুখে ঠান্ডার জন্যই হোক আর যে কোনো কারণে কিন্তু কালো কাপড় চাপা দেওয়া রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। দাদা হেলমেট পরেননি কেন? বারে বারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেলমেট পরানোর জন্য বারে বারে প্রচার করা হচ্ছে, হেলমেট কেন পরেননি দাদা? দেখতে পাচ্ছেন উনি আগেই বললেন কিন্তু লাইসেন্স নেই, লাইসেন্স না থাকলেও একটা দামি 1.5 লাখ টাকার গাড়ি প্রায় উনি চড়ছেন, কিন্তু হেলমেট কিন্তু একটা 1400-1500 টাকা দাম, কিন্তু হেলমেট কেনেন না। কেন কেনেন না সেটা সময় বলবেন। এবং আজকে কিন্তু উনি পড়েছেন এখানেতে চেকিংয়েতে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমার তো মনে হয় যে হেলমেট পরা অবশ্যই দরকার আছে, হেলমেট পরা অবশ্যই দরকার আছে। হেলমেট কেন পরেন না সেটা উনি বিস্তারিত জানাচ্ছেন সাহেবের কাছে, সেটা দেখা যাচ্ছে আমরা সরাসরি, ঠিক আছে, সরাসরি কিন্তু আমরা সেই চিত্র তুলে ধরছি। একদম আস্তে আস্তে আসুন, সেই চিত্র তুলে ধরাচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু দেখাবার চেষ্টা করছি যে যারা হেলমেট পরেন না, ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু চেকিং চলছে। বারে বারে সরকারিভাবে প্রচার করার জন্য কিন্তু প্রচার করার পরও কিন্তু কেউ মানছেন না, আর যার জন্য কিন্তু দুর্ঘটনা ঘটে, অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে থাকে, এরকম কিন্তু আগাছার ঘটে কিন্তু এলাকার মধ্যে। এবং চেকিং করছে, দেখুন দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু আমরা সেটা দেখাবার চেষ্টা করছি। এখানে সাধারণ মানুষ কিন্তু অনেকেই দাঁড়িয়ে তারাও দেখছেন, কিন্তু অকপটে তারাও দেখছেন। দাদা কি বলবেন, এই যে পুলিশ চেকিং করছে, অনেকে আছে ড্রিঙ্ক করে যাচ্ছে কিনা, হেলমেট পরে না কিনা, কি বলবেন এই যে কাজ করছে, এটা কি আদৌ? এটা তো ভালো উদ্যোগ, এটা অবশ্যই ভালো উদ্যোগ। আপনার ড্রিঙ্ক করে তো গাড়ি চালানো তো কখনোই কাম্য নয়। হয়তো কেউ সতর্ক হয়ে যাচ্ছে যে ড্রিঙ্কার সে এসে হয়তো অন্যজনকে দেখবেন থাকতে পারে দিচ্ছে, তো সেক্ষেত্রে ভালো, হেলমেট পদক্ষেপ ভালো। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশাসনের এটাও দেখা উচিত রাস্তাঘাটে যে কন্ডিশন এখন এই মুহূর্তে দেখুন রাস্তার অবস্থা খুব খারাপ, একদমই তাই, একদম মানে বিপদ। যেমন হেলমেট আমাদের সেফটি, একদম রাস্তাটাকেও ঠিকঠাক হওয়া, কিন্তু হেলমেট পরার পরও তো অ্যাক্সিডেন্ট হয়, আগাছার ঘটছে এমন, অবশ্যই সেখানে কিন্তু রাস্তা অনেকটাই দায়ী থাকি, একদম মারাত্মক। রাস্তাটাকে যদি ঠিকঠাক না থাকে সেটাও, আর অবশ্যই যারা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে সে তো নিজের বিপদে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে, অন্যজনকে মারছে। একদমই তাই, এটা তো একটা বিষয় থাকছেই যে ড্রিঙ্ক করলে আরেকজনকে মারছে শুধু। এরপরও কিন্তু যেমন দেখা যায় হেলমেট পরে অনেক সেফটি থাকার পরেও, মানে সরকারি লিগালি চলার পরেও তো দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে আগাছা রাস্তার জন্য গচকায় পড়ে আগাছার মৃত্যু। খারাপ, আপনি দেখবেন এখন ম্যাক্সিমাম জায়গাতে এই ডিভাইডারগুলো দিয়ে যে স্পিড ব্রেকার হিসেবে করা আছে, তো স্পিড ব্রেকারগুলো দেখবেন, স্পিড ব্রেকের জায়গায় দেখবেন ওগুলো আবার বেশি অ্যাক্সিডেন্ট ঘটাতেও অরিজিনাল বেকার হয়ে গেছে। মানে এটা যদি স্পিড ব্রেকার বলা হয় যে ব্রেক ডাউন করার জন্য, কিন্তু ব্রেক ডাউন এটা অরিজিনাল বেকার হয়ে গেছে একেবারে, এর জন্য আরও কিন্তু দুর্ঘটনা ঘটে এই স্পিড ব্রেকারগুলোর জন্য। এই জন্য আপনি কি দাবি করবেন, আপনি নাগরিক হিসেবে এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কি বলবেন যে একদিকে যেমন না এই ধরনের পদক্ষেপ নেওয়া খুব দরকার। বর্তমান যুব সম্প্রদায়ের যে ছেলেরা আছে আর কি, তারা অনেকেই দেখবেন যে এখন অত্যাধিক পরিমাণে নেশাগ্রস্ত। তো সেক্ষেত্রে সরকারের যে বা স্থানীয় প্রশাসনের আমাদের যে উদ্যোগ, এটাকে একদম সাধুবাদ জানাচ্ছি, সেটার জন্য তো কোনো কিছু নেই। কিন্তু রাস্তার জন্য কি বলবেন? কিন্তু একই সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত যে উন্নয়ন, রাস্তাঘাট
এটাও দেখার দরকার আছে। এগুলো সরকার ভাবুক। রাস্তাঘাটের অবস্থা আগের থেকে ভালো, খারাপ বলছি না, কিন্তু বর্তমানে এখন যদি দেখা যায় মেন কুপার টাউনটা বাদ দিয়ে আপনি যদি একটু মফস্বল দিকে চলে যান দেখবেন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। কিন্তু শুধু টাউন কেন, শুধু মফস্বল কেন দাদা, টাউনেও যদি কথা ভাবা যায়, আরামবাগ একটা টাউন, একটা বলতে গেলে সেখানেও ভেতর দিকে আরামবাগ রাস্তার বেশ অবস্থা কয়েকটি জেলার সঙ্গে একটা কানেক্টিং আছে, কয়েকটি রাজ্যের সঙ্গেও কানেক্টিং আছে। সেই জায়গাতে যদি আরামবাগ শহরেরও যে রাস্তা যদি একটু পরিক্রমা যদি হিসাব করা যায়, সেখানে রাস্তা কিন্তু একেবারে জঘন্যই রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে রাস্তার দিকে নজর দিতে হবে সরকারকে, রাস্তা দেওয়ার দরকারও আছে। এবারে স্থানীয় মানুষদের আমাদেরও অবশ্যই এটা দায়িত্ব থাকে রাস্তাঘাটে ঠিকঠাক রাখা, কিন্তু তার সাথে সাথে সরকারকেও ভাবতে হবে রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুন্দরভাবে রাখা। আরও একটা বিষয় দাদা, আপনার মতামত হিসেবে যদি আমরা জানতে চাইছি, এই যে হাই স্পিড মোটর বাইক একদম বিরাট বিকট আওয়াজ করে বেশ কিছু মোটর বাইক যায়, বেশ কিছু একেবারে ইয়াং জেনারেশন তারা চালায়, এই গাড়িগুলো কি সরকারের লাইসেন্স দেওয়া বা সরকার পারমিশন করে কি? অবশ্যই একদমই উচিত নয়, কারণ ওরা হচ্ছে দেখবেন মানে গতিটার থেকে বেশি সাউন্ড পলিউশনটা মারাত্মক একদমই। পরিমাণে ঘটায়। যদি কোনো হার্টের রুগী থাকে তার অনেক বয়স্ক মানুষ আছেন যারা দেখবেন ওই সাউন্ডটার জন্য নিতে পারে না। হ্যাঁ, নিতে পারেন না, মানে আমাদের মতো আমাদের ইয়াং জেনারেশন আমরাই পাচ্ছি না, আমাদেরই খুব কষ্ট হয়। অসুবিধা হয় সেক্ষেত্রে। আর ওটা শুধু এই বাইক বলুন, বাইকের সঙ্গে সঙ্গে ডিজে সাউন্ডের কথা বলুন, একদমই তাই। এই প্রতিটা জিনিসই হচ্ছে এগুলো সর্বক্ষেত্রেই প্রশাসনের দেখার দরকার। যেখানে প্রশাসন পলিউশনের জন্য অনেক কিছু সিস্টেমেটিক অনেক কিছু ইয়ে করেছে। পলিউশন মানে তো শুধু বাইক যে আমাদের পলিউশন তা তো নয়, এয়ার পলিউশনটা ফ্যাক্টর নয়, এয়ার একদম। পলিউশন সাউন্ড পলিউশন একটা ফ্যাক্টর, সাউন্ড পলিউশন অনেকটাই ফ্যাক্টর একদম, প্রচুর পরিমাণে। আর কারণ এখন বর্তমানে সাউন্ড কোনো পলিউশন কিন্তু occasion- মানুষের সঙ্গে একটা যুক্ত রয়েছে। হ্যাঁ, কোনো ওকেশন যদি কিছু হয় দেখবেন, ওকেশন মানেই হচ্ছে অবশ্যই দেখবেন ওই সাউন্ড mic, পলিউশন একদম। sound pollution। সেখানে DJ ডিজে মাইক, হ্যাঁ, যেখানে DJ তারও স্বরে মাইক বাজে, তারও স্তরে একদম। সেখানে কিন্তু সরকার পারমিশন দেয় ওই মাইকগুলোকে আগে। ওটাই, যে এখন বাজাচ্ছে, যে ক্লাব মানে বাজাচ্ছে, বর্তমান সময়টা যেটা এসেছে আপনার, সেখানে আপনি দেখতেও পাচ্ছেন যে মানুষজন কিন্তু ওই গান ভালোবাসে তা নয়, ওই যে উচ্চ স্বরের সাউন্ডটাই ভালোবাসে। দেখা যায় যে গান কিন্তু আজও পাওয়া যাচ্ছে না, কিন্তু সাউন্ড বিকট আকারে সাউন্ড পাওয়া যাচ্ছে। ওইটাই মানুষের এনজয়, ওইটাই। কিন্তু কিছু কিছু সময় দেখা যায়, কিছু কিছু বিষয়ে কিছু কিছু সময়তে হয়তো পুলিশ ওই সাউন্ডগুলোকে অ্যারেস্ট করে, ধরে নিয়ে আসে, বাজেয়াপ্ত করে। কিন্তু যদি সাউন্ডটাকে পারমিশন না দেওয়া হয়, হ্যাঁ, ওইটা অবশ্যই পারমিশন তো করাতেই হয়, তখন পারমিশন নেওয়ার সময় যদি আটকে দিতে পারে, একদমই তাই। মদ্যপান করে যদি কেউ রাস্তায় বাইক চালায়, হ্যাঁ, তাকে যেমন ধরছে, যদি মদ্যপানের বিরুদ্ধে যদি মদ্যপানটা টোটাল ব্যবসাটাকেই বন্ধ করে দেয় পশ্চিমবাংলার মধ্যে, ভালো, কতটা ভালো লাগে। খুব ভালো, অবশ্যই ভালো। আবগারি থেকে যদি কোনো লাইসেন্স না দেওয়া, আমাদের হয়তো একটা সোর্স অফ ইনকাম সরকারিভাবে আছে, একদম। হ্যাঁ, সেই কারণেই সরকার এটা, কিন্তু এক্ষেত্রে আপনার ভাবা উচিত বৈধ লাইসেন্স প্রাপ্ত যদি না হয়, লুকিয়ে ছাপিয়ে যেগুলো, সেগুলোকে যদি আটকানো যায় তাহলেও অনেকটা কমে যায়। কিন্তু বৈধ লাইসেন্স, যারা বৈধ লাইসেন্স নিয়ে যারা যেসব দোকান করেছে, তাদের কাছ থেকেও মানে কিনে খাওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু ওই বৈধ লাইসেন্স কাগজপত্র আছে, কিন্তু খাওয়ার পর সে তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো অবশ্যই সে ক্ষতি করছি, টোটালি যদি বন্ধ হয় এর থেকে তো ভালো জিনিস আর কিছু হয় না। একদমই তাই, এক্স্যাক্টলি এইটাই। একদম, এর থেকে ভালো নেশাগ্রস্ত ইয়াং জেনারেশনের যদি কেউ নেশার থেকে দূরে থাকতে পারে, এর থেকে ভালো জিনিস তো আর কিছু নয়। নেশা তো শুধু তাকে মারে না, তার ফ্যামিলিটাকে মারে। একদম, সে তো যাবেই, তার ফ্যামিলিটাকে শেষ করবে। ফ্যামিলিটাকে শেষ করবে। কিছুদিন আগে ঘটনাটা, মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন, একেবারে মানে একেবারে পদপিষ্ট হয়ে গেল, এমনই দূরত্ব গতিতে ছিল যে সে ওখানেই শেষ, কিন্তু তার ফ্যামিলিটা শেষ হয়ে, তার একটা বাচ্চা ছেলে, একটা মেয়ে এবং তার স্ত্রী, তার মা বাবা সকলে কিন্তু বর্তমান, অবশ্যই সেই ফ্যামিলিটার কী অবস্থা। ওই জায়গাগুলোকে সরকারকে ভাবতে হবে যে আমাদের অন্যান্য স্টেটের সঙ্গে তুলনা করেও বা নিজেদের যে আমরা অনেক দিক থেকে আগিয়েছি, এই দিকটা থেকে একটু এই দিকটা কন্ট্রোল করতে হবে, এইটা কন্ট্রোল করতে মানে হবে। পশ্চিমবঙ্গের দুটো তিনটে জিনিস রেপুটেশন খুবই খারাপ, যেমন লটারি এবং নেশা। এগুলোকে কন্ট্রোল করতে হবে, সরকার নিশ্চয়ই ভাববে, সরকার ভাবনা চিন্তা থাকবে। কি যারা নাম উচ্চ আপনার? বয়সী। আমার নাম চন্দন রায়, বাড়ি? বাড়ি আমার বাঁকুড়া জেলা। একেবারেই চন্দনবাবু কিন্তু শোনালেন একদম খুব সুন্দরভাবে, উনি যে বক্তব্য দিলেন, উনি যে কথা বলেন, খুব সুন্দরভাবে বুঝালেন, সুন্দরভাবে যেমন ইয়াং জেনারেশনকে কিন্তু সাবধান করলেন, তেমন এটাও কিন্তু সরকারের কাছে আর্জি রাখলেন যে যেমন একদিকে এই যে কাজ করছেন আরামবাগ বা হুগলি ডিস্ট্রিক্টের রুরাল পুলিশ যে কাজ করছে, বা বিভিন্ন থানা থেকে যেমন কাজ করছেন, যে যেমন পলিউশন বন্ধ করতে হবে, নেশাগ্রস্ত মানুষদেরকে যেমন ধরা হচ্ছে, বাইক চালাচ্ছে তাদেরকে যেমন ধরা হচ্ছে, কিন্তু নেশার জায়গাটাকে আগে মারতে হবে। এই যে ড্রিঙ্ক বা মদ বিক্রি হচ্ছে, সেই জায়গাগুলোকে আগে লাইসেন্স বন্ধ করতে হবে। বিকট আকারে মোটর বাইক চালানো হয়, সেই জায়গাটাকে কিন্তু বন্ধ করতে, যে এই গাড়িগুলো পারমিশন না দেওয়াটাই বেটার, এমনই কিন্তু জানালেন। আর আপনারাও কিন্তু সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ,
আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি খবরটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, পরবর্তী আপডেটের জন্য তৈরি থাকবেন এবং এই ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করবেন। সরাসরি কিন্তু দেখাচ্ছে একেবারে পল্লীশ্রী চৌমাথা থেকে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। পরবর্তী আপডেটের জন্য তৈরি থাকুন। এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আরামবাগ টাইমস আপনাদের পাশে, আরামবাগ টাইমস আপনাদের সাথে। আমি কুশকুমার পাড়ে, আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতে থাকি। পরবর্তী আপডেটের জন্য আবার চোখ রাখুন আরামবাগ টাইমসের পর্দা। এই খবরটি এখন এই মুহূর্তে আমরা কমপ্লিট করছি। শুভরাত্রি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।